আপনার ছেলের জন্য খুব মিষ্টি একটা মেয়ে পেয়েছি। তাহলে তো এই মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে দেওয়া যাবে না। কেন? কারণ আমাদের ছেলের ডায়াবেটিস রয়েছে, তাই মিষ্টি থেকে সব সময় দূরে থাকতে হয়। হাই, তুমি কোথায় থাকো? আমি আমার বাবা মার সাথে থাকি। তোমার বাবা মা কোথায় থাকে? আমার বাবা মা আমার সাথে থাকে। তোমরা সবাই কোথায় থাকো? আমরা সবাই একসাথে থাকি। তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা আমাদের প্রতিবেশীর বাসার পাশে। তোমাদের প্রতিবেশীর বাসা আবার কোথায়? যদি বলি তো বিশ্বাস করবেন না। আলেপুর আগে বলতো কোথায়? আমাদের প্রতিবেশীর বাসা আমাদের বাসার পাশে। আচ্ছা, অনেকক্ষণ ধরে দেখছি যে তুমি আমাদের বিয়ের কাবিননামা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো। কেন? না মানে দেখছিলাম যে কোথাও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া আছে কিনা। তোকে না বলেছিলাম এবার পরীক্ষায় পাশ করলে তোকে সাইকেল কিনে দেব, তবুও তুই পাশ করলি না। পড়ালেখা বাদ দিয়ে কি করছিলি? বাবা, আমি পড়ালেখা বাদ দিয়ে সাইকেল চালানো শিখছিলাম। আচ্ছা দোস্ত, তুই কি সাঁতার কাটতে জানিস? না, জানি না। ছি ছি, একটা কুত্তাও তো সাঁতার কাটতে জানে আর তুই জানিস না। তা তুই কি সাঁতার কাটতে জানিস? হ্যাঁ জানি, আমি অনেক ভালো সাঁতার কাটতে পারি। তাহলে তোর আর কুত্তার মধ্যে পার্থক্য কি থাকলো? আচ্ছা বলতো, সাদা মুরগি ও কালো মুরগির মধ্যে পার্থক্য কি? কালো মুরগি সাদা ডিম দিতে পারি, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম দিতে পারে না। আচ্ছা, আমি যদি হঠাৎ মারা যাই তাহলে তুমি কি করবে? আমি তো পুরোই পাগল হয়ে যাব। আরেকটা বিয়ে করবে না তো? কি জানি, পাগল হয়ে গেলে তো মানুষ কত কিছুই করে। আচ্ছা বাবা, তুমি কি ঘুষ খাও? কেন, তুমি কি দেখেছো? তা শুনেছি। শোনা কথায় কান দিতে হয় না তো বাবা। আচ্ছা তা এবার বলো, তুমি নাকি পরীক্ষায় ফেল করেছো, সত্যি নাকি? কেন বাবা, তুমি কি দেখেছো? না, শুনেছি। আরে ধুর, শোনা কথায় কান দিতে হয় না তো। আচ্ছা বলতো, কাজু বাদাম আর স্বামীর মধ্যে পার্থক্য কোথায়? কাজু বাদাম চিবানো হয় পকেটের টাকা থাকলে, আর স্বামীকে চিবানো হয় পকেটে টাকা না থাকলে। আচ্ছা বলতো, গ্রামার কাকে বলে? বাংলা গ্রামার কাকে বলে আর ইংলিশ গ্রামার কাকে বলে? স্যার, যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে, আর যারা বিদেশে গ্রামে থাকে তাদেরকে ইংলিশ গ্রামার বলে, আর যারা বাংলাদেশের গ্রামে থাকে তাদেরকে বাংলা গ্রামার বলে। আপনার বয়স কত? 30 বছর স্যার। এবার বলুন, আপনি কত বছর চাকরি করেছেন? 35 বছর স্যার। এটা কিভাবে সম্ভব? ওভারটাইম কাজ করেছি স্যার। জানিস, আমি সাঁতার কেটে পুরো নদী পার করে দিতে পারি। আরে ধুর, কি বলিস তুই? আর আমি তো সাঁতার ছাড়াই পুরো নদী পার করে দিতে পারি। কিভাবে? কেন, নৌকায় চড়ে। আচ্ছা বলতো, শীতকালের অতিথি পাখিরা এত দূর থেকে আমাদের দেশে ঘুরে আসে কেন? স্যার, এত দূর থেকে তো হেঁটে আসা সম্ভব নয়, তাই উড়ে উড়ে আসে। ডাক্তার আপনাকে যে ওষুধগুলো দিয়েছে সেগুলো মনে হয় অনেক ভালোই ছিল। আপনার কাশি শব্দটা তো বেশ ভালোই লাগছে। ভালো তো লাগবেই, কাল সারা রাত বসে বসে কাশির প্র্যাকটিস করেছে। এই পর্যন্ত তুমি কবার ফেল করেছো? একবারও না স্যার। তাহলে একই ক্লাসে 3 বছর পড়ছো কেন? স্যার, পরীক্ষাতে ফেল যেন না করি সেই জন্য কোনো পরীক্ষাতেই অংশগ্রহণ করি নাই। আচ্ছা, 4টি উভচর প্রাণীর নাম বলো তো। স্যার, ব্যাঙ। এবার বাকি 3টি প্রাণীর নাম বলো। স্যার, ব্যাঙের মা, বাবা এবং ভাই। এই নিন আপনার মাছ, ওজনে একটু কম দিলাম যাতে বাসায় নিয়ে যেতে সুবিধা হয়। এই নিন আপনার টাকা। এখানে তো কম টাকা, আপনাকেও একটু টাকা কম দিলাম যাতে গুনতে সুবিধা হয়। আচ্ছা স্যার, মানুষ নাকি চাঁদে গিয়েছে, এটা কি সত্যি? সত্যি গিয়েছে। তাহলে স্যার আমি বড় হয়ে সূর্যে যাব। সূর্যের তো অনেক তাপ, তুমি গলে যাবে, তুমি যেতে পারবে না। তাহলে স্যার আমি রাতের বেলা যাব। জানিস, গতকাল রাতে আমাদের গ্রামের বাড়িতে অনেক জোর বৃষ্টি হয়েছে। বলিস কি? তা তোদের বাড়ির কোন ক্ষতি হয়নি তো? তা কিভাবে জানি? বাড়ি তো উড়ে গিয়েছে। ভাই, 2 লিটার টমেটো দিতে পারবেন? কি ব্যাপার, আপনি হাসছেন কেন? আরে ধুর,
আপনি 2 লিটার টমেটো নিতে আসছেন কিন্তু বোতল আনেন নাই, তাই। আচ্ছা বাবা, তুমি কি পড়ো? কেন? হাফ প্যান্ট পরি। না মানে তুমি কোথায় পড়ো? কেন? নাভির নিচে পড়ি।